তাদের কাছে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুর্নীতি আশ্রয় না নিলে মানুষ সেবা থেকে বঞ্চিত হয়, বৈষম্যের শিকার হয়। আদর্শলিপির কথা বললেন, আমরা তো পড়ছি না। বাংলাদেশে দুর্নীতির জন্য তারা দায়ী, তারা তো আদর্শলিপি পড়ে বড় হয়েছে। আপনি আমার কাছে কেন আসছেন? পয়েন্ট ব্ল্যাঙ্ক আমাকে এই প্রশ্ন সে করেছে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় পার্বত্য আদিবাসীদের অধিকার হরণের হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে যে হাতিয়ারগুলো আছে তার সব অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে যারা দুর্নীতি করে তাদেরকে বিচার আয়তে আনতে হয় দৃষ্টান্তমূলকভাবে, যাতে অন্যরা দুর্নীতি থেকে নিরুৎসাহিত হয়। সেই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, এক ব্যর্থতা। দ্বিতীয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দায়িত্ব থাকে দুর্নীতি নিয়ন্ত্রণে, সেগুলোকে কার্যকর করা, যার মধ্যে শুধু দুদক নয় অন্যান্য প্রতিষ্ঠান থাকে, সেগুলোকে কার্যকর করা দূরে থাকুক, এগুলোকে আমরা দখল হতে দেখেছি সরকার কর্তৃক বা রাজনৈতিক দল কর্তৃক, আমলাতন্ত্র কর্তৃক। যার ফলে যে রাষ্ট্র কাঠামো যেটা সংস্কারের কথা বলা হচ্ছে তার কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে অন্যতম ক্ষেত্রটা দুর্নীতি দমন কমিশন হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে লক্ষ্যে কাজ হচ্ছে, কিন্তু এই কমিশন একা, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আমরা সবাই জানি। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি একটু আগে যে অনুষ্ঠানে ছিলাম সেখানে যে কথাটি বলেছি যে দেশবাসী কিন্তু সাধারণ মানুষ কোনো অবস্থায় দুর্নীতিগ্রস্ত নয়। সাধারণ মানুষকে দুর্নীতিগ্রস্ত হতে সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব এবং আমলাতন্ত্র বাধ্য করেছে। কারণ তাদের কাছে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুর্নীতি আশ্রয় না নিলে মানুষ সেবা থেকে বঞ্চিত হয়, বৈষম্যের শিকার হয়, দেশের সম্পদ লুটপাট হয়, অথচ যারা এগুলো করেন তারা বিচারহীনতা ভোগ করেন। এই দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। কাজে মানুষকে সচেতন হতে হবে, সোচ্চার হবে, প্রতিবাদ করতে হবে। এটি যেরকম ঠিক শুধুমাত্র আইনের প্রয়োগ করে দুর্নীতি দমন কমিশন দিয়ে প্রতিষ্ঠানের সংস্কার করে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে না কোনো অবস্থায়, যদি না মানুষ সেটাকে রুখে না দাঁড়ায়। এখন আমাদের সংস্কৃতিতে কী হয়েছে? একটা সময় ছিল আমরা ধারণা করতাম যে মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে, এখন মানুষ দুর্নীতিবাজদেরকে অনুষ্ঠানের প্রধান অতিথি করে, মানুষ দুর্নীতিবাজকে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিয়োগ দেয়। কোন ধর্ম সেটা কিন্তু বিষয় না, সব ধর্মেরই। এই যে দুর্নীতিকে মেনে নেওয়া সংস্কৃতি, এইটার উত্তরণ ঘটতে হবে, এটা ছাড়াও কোনো উপায় নেই। এবং এটা কারা করতে পারে? সাধারণ মানুষ করতে পারে, কিন্তু তরুণ প্রজন্ম করতে পারে। আজকে যে দুর্নীতি দিবস, আন্তর্জাতিক দুর্নীতি দিবস, তার মধ্যে অন্যতম মূল যে প্রতিবাদ্য সেটা হচ্ছে তারুণ্যের শক্তিতে দুর্নীতি রুখতে হবে, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ বলছি, দুর্জয় তারুণ্য দুর্নীতি রূপে। এবং সেটা কিন্তু প্রমাণ বাংলাদেশের ইতিহাস যুগে যুগে হয়েছে। আমরা 24 জুলাই আগস্টে সেটা আবার নতুন করে দেখেছি। কর্তৃত্ববাদের পতন ঘটিয়েছে আমার তরুণ প্রজন্ম। তরুণরা যেটাকে ঘৃণা করে গ্রহণ করতে চায় না, সেটাকে পরাজিত করে, এটা কিন্তু দৃষ্টান্ত আমরা বহুবার পেয়েছি, এবারও পেয়েছি। কাজে তরুণদেরকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাদেরকে মনে রাখতে হবে সেটা যথেষ্ট নয়। তরুণরা যে আন্দোলন করেছে, কর্তৃত্ববাদের পতন ঘটিয়েছে, ওই পর্যন্তই 5 আগস্ট। এরপরে তরুণদের যে ভীষণটা, নতুন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, এই জায়গায় পৌঁছানোর জন্য যে পরিক্রমার প্রয়োজন, সেখানে কিছু তরুণরা পারবে? তরুণরা প্রেরণা দিবে এবং চাহিদা সৃষ্টি করবে, কিন্তু সেখানে আমাদের সকল পুরো সমাজের ভূমিকা আছে। আমি শেষ করবো একটা আরও কথা বলে। এখানে কেন দুইটারই দরকার, শুধু একটি কথা বলি আপনাদের সাথে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অসংখ্যবার এটা হয়েছে যে আমি যখন বাচ্চাদের সাথে, তরুণদের সাথে স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী চেতনার কথা বলি, আদর্শলিপির কথা বলি, তখন শিক্ষার্থীরা পছন্দ করে। সদা সত্য কথা বলিব, সকালে উঠে মনে মনে বলি, সারাদিন ভালো হয়ে চলি। আমি তাদেরকে বলি, তোমরা সেটা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছ। আমাদের প্রজন্ম পড়েছিল, আমরা চাই তোমরা পড়বে, তোমরা এটাকে ধারণ করবে। বাচ্চাগুলো, গল্পটা শেষ এখানে নয়, বাচ্চাগুলো শুনে, অনেকবার আমার এই অভিজ্ঞতা হয়েছে, শুনে ক্লাসের শেষ রোড থেকে অথবা মাঝখানে থেকে একটা মেয়ে দাঁড়িয়ে বলেছে, স্যার আপনার কথা খুব ভালো লাগলো, আমি নিজে চর্চা করবো, আমার বাবা মাকে বলবো, প্রতিবেশী বন্ধুবান্ধবকে বলবো। তা আপনি আমাকে একটা কথা বলেন, যে আদর্শলিপির কথা বললেন, আমরা তো পড়ছি না। বাংলাদেশে দুর্নীতির জন্য তারা দায়ী, তারা তো আদর্শলিপি পড়ে বড় হয়েছে।
আপনি আমার কাছে কেন আসছেন? পয়েন্ট ব্ল্যাঙ্ক আমাকে এই প্রশ্ন সে করেছে। তার অর্থ হচ্ছে আমি তাকে জবাব দিয়েছি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো মা, শুধু শুধু পড়লে হবে না, জানলে হবে না, সেটা চর্চা করতে হবে। ওই জায়গায় হচ্ছে আমার চাহিদাটা সৃষ্টি করতে হবে। দুর্নীতি বিরোধী মানুষ চাহিদা সৃষ্টি করবে, জনগণ শিক্ষার্থীরা চাহিদা সৃষ্টি করবে, আমার সাপ্লাই সাইড তো গ্রহণ করতে হবে। যাদের উপর দায়িত্ব কর্তৃত্ব তাদের তো সেটাকে ডেলিভার করতে হবে তার উপর ভিত্তি করে। সেই জায়গায় আমাদের ব্যর্থতা, যে কারণে কর্তৃত্ববাদ, বাংলাদেশের কর্তৃত্ববাদের বিশ্লেষণ বহু যুগ যুগ ধরে হবে। কিন্তু এই একটা জিনিস আমি একেবারে উইদাউট এনি ডাউট বলতে পারি, এটার বিকাশের অন্যতম মূল কারণ ছিল দুর্নীতি। দুর্নীতি করতে হবে, ক্ষমতা অপব্যবহার করতে হবে এবং সেটির থেকে করে বিচারহীনতা ভোগ করতে হবে। সেই জন্য রাষ্ট্র কাঠামো দখল করতে হবে, দুদক সহ সকল প্রতিষ্ঠান দখল করতে হবে। এই জায়গাটা ছিল মূল কর্তৃত্ববাদ বিকাশ। সেটাকে ঢেলে সাজানোর জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই জায়গায় আমরা কতটুকু যেতে পারবো আমরা জানি না। আপনাদের কাছ থেকে যে পরামর্শ একটু যৌক্তিকভাবে বলা হয়েছে, দুদক সংস্কার কমিশন, অন্য সংস্কার কমিশনগুলিতে আসলে ডাইভার্সিটি বা বৈচিত্র্যের প্রতিফলন ঘটেনি। আমরা খুবই বিব্রত এবং বলবো যে অত্যন্ত উদ্বিগ্ন। এটা হওয়া উচিত ছিল না। কিন্তু আপনাদের সকল ডাইভার্সিটির মতামত আমরা নেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটাও হয়তো শেষ নয়, যথেষ্ট নয়। যেই জায়গায় পরিবর্তনের দরকার, আমরা সব কর্তৃত্ববাদের বর্জন করব বলছি সবাই, কিন্তু কর্তৃত্ববাদের চর্চাটা বর্জন করছি না। আদিবাসী শব্দটা ব্যবহার করা যাবে না, এটা কে শুরু করেছে বাংলাদেশে? কর্তৃত্ববাদ, তাই না? আমরা কর্তৃত্ববাদ বর্জন করেছি, কিন্তু এখন আমাকে শুনতে হচ্ছে যে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না। কারা করছে সেটা? একটু খতিয়ে দেখেন। শুধু তাই নয়, আমরা বৈচিত্র্যের কথা বলছি। আমাদের এই কি বলে ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি সব কথাটা বলা হচ্ছে। এই সরকারের আমলে যে সংস্কারগুলো হয়েছে, কমিশনগুলো হয়েছে, তার মধ্যে অন্যতম সংস্কার কমিশন যেটা মিসিং আমার বিবেচনায় দুইটি ক্ষেত্র। একটি হচ্ছে আমাদের মাইনরিটি অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি কমিশন, ডাইভার্সিটি কমিশন হয় নাই, হতে হবে। ঠিক আছে, কমিশন করেন নাই, সংস্কার কমিশন করেন নাই, আমরা দাবি করব। আমার পার্বত্য, আমি আর কয়েকদিন আগে তো একটা অনুষ্ঠানে বলেছিল, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ইজ এ মিসনোমার। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় শুধুমাত্র সমতল আদিবাসীদের অধিকার থেকে নিজেকে দূরে রেখেছে তাই নয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় পার্বত্য আদিবাসীদের অধিকার হরণের হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। এই মন্ত্রণালয়ের আমার প্রয়োজন নেই। আমার ডাইভার্সিটি অ্যান্ড মাইনরিটি কমিশন, ডাইভার্সিটি মাইনরিটি মন্ত্রণালয় দরকার, যেটা সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে আমাদের বৈচিত্র্য, আদিবাসী সহ সকল বৈচিত্র্যে মানুষের অধিকার নিশ্চিত করা, সেইটা থাকতে হবে। সেই জায়গায় আমরা যেতে হবে, চাহিদাটা আমরা সবাই মিলে সোচ্চার হতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।